আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নাহিদ বলেছেন, দেশে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত না হওয়ার সম্ভাবনাময়। আগামী 10 তারিখ নির্বাচন কমিশন কার্যালয়ে ঘেরাও করার কর্মসূচি দেওয়া হবে। তিনি দাবি করেন, নির্বাচন কমিশনকে জনগণের আস্থা অর্জন করতে হবে এবং সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। অন্যথায় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলে হুঁশিয়ারি। ভোট কেন্দ্রে আসতে চায়, আগামীকাল ইলেকশন কমিশন ঘেরাও হবে। ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যেই পরিণতি হয়েছিল, তার থেকেও ভয়াবহ পরিণতি হবে এই ইলেকশন কমিশনের। নির্বাচনী মাঠের চারপাশের 400 মিটারের মধ্যে সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করায় অধিকাংশ সাংবাদিক মনে করছেন এতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হবে না। তবে এ সিদ্ধান্তের বিরোধিতা করে নাহিদ নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামীকালের মধ্যে আইন ও নীতিমালা সংশোধন না করলে নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাও করা হবে, যা আওয়ামী লীগের আন্দোলনের চেয়েও ভয়াবহ হবে বলে তিনি হুমকি। একটা তথ্য জানতে পারলাম, ইলেকশন কমিশন একটা বিজ্ঞপ্তি দিয়ে বলেছে ভোট কেন্দ্রের 400 গজের আওতায় নাকি মোবাইল নিয়ে ঢুকতে পারবে না। ইলেকশন কমিশন কোন জায়গা থেকে এই আইন, এই বিধিবিধান বের করছে আমরা জানি না। কার প্ল্যান, কার পরিকল্পনা মোতাবেক ইলেকশন কমিশন কাজ করছে, এটা জনগণের সামনে স্পষ্ট হচ্ছে। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আজকে সন্ধ্যার মধ্যে দিনের আলো থাকতে থাকতে এই বিধিবিধান পরিবর্তন করেন, আগামীকাল ইলেকশন কমিশন ঘেরাও হবে। অনন্যা নিউজ বিডি।